খুলনায় ৫৪ বছরেও নির্মাণ হয়নি পর্যটন কমপ্লেক্স না থাকায় পর্যটন কর্পোরেশনের নেই কোনো কার্যক্রম। সরকারিভাবে সুযোগ সুবিধা না থাকায় খুলনা অঞ্চলে পর্যটন বিকাশে অন্তরায় হচ্ছে বলে মনে করছেন পর্যটক ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা। খুলনা অঞ্চলে রয়েছে সুন্দরবন, বাগেরহাটের ৬০ গম্বুজ, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি সহ অনেক ঐতিহাসিক নিদর্শন, যা আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। পর্যটকদের সুবিধা ও শিল্পের বিকাশে ১৯৭০ সালে খুলনায় পর্যটন কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এজন্য নগরীর খুলনা-যশোর মহাসড়কের মুজগুনিতে ৪.৬৭ একর জমি অধিগ্রহণ করা হয়। এরপরেও নেই কোনো অগ্রগতি। পর্যটকদের সেবা দেওয়ার জন্য কোনো অফিস, ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছুই নাই। এটা থাকলে অবশ্যই এই অঞ্চলের পর্যটন আরও বিকশিত হবে। এই বিস্তীর্ণ অঞ্চল এই পর্যটন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে, এটি আমাদের জন্য দুঃখজনক। এটি আমি মনে করি শুধু আমাদের এই অঞ্চলের মানুষের জন্য না, এটি দেশের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। খুলনা একটি পর্যটন প্রবণ এলাকা, এখানে সুন্দরবন রয়েছে এবং অনেক দেখার বিষয় আছে, সেহেতু পর্যটন কর্পোরেশনের কাজ করার সুযোগ আছে। তো আমরা এই যোগাযোগটি করার চেষ্টা করছি এবং আমরা দ্রুতই পর্যটন কর্পোরেশনকে সাথে যোগাযোগ করে ওই জায়গাটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, ফাঁকা পড়ে না থাকে, সেদিকে চেষ্টা করব। প্রতি বছর সুন্দরবনে ১.৫ লাখের বেশি পর্যটক আসে। বর্তমানে ছোট বড় মিলিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় ৪০০-র বেশি ট্যুর অপারেটর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।